এই কুলাঙ্গার বলছে যে ২৭ জন শয়তান মিলে নাকি আমাদের কোরআন লেখা হয়েছে। আর কোরআনে নাকি লেখা আছে যে অমুসলিমদের যেখানেই দেখবা সেখান থেকেই ধরে নিয়ে এসে মারবা। কোরআনে নাকি লেখা আছে। ভিডিওটা একটু দেখেন, আর যত পারেন মুসলিমদের দায়িত্ব এই ভিডিওটা শেয়ার করা। কোরআন ছিল, সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন। ইতিহাস আমার কাছে আছে, পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে ২৭ জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে, এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, এ মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা, আমার কাছে আছে কোরআন। ওরা চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন আছে, তাজের কোরআন। ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে। ২১,০০০ টাকা বিল হয়েছিল কার্নিভাল নার্সিং হোমে, সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছি। আমি জানি না সেই কোরআন কার কাছে আছে কিনা। পরিষ্কার লেখা আছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। এই কোন ধর্মগ্রন্থে, সে হিন্দু ধর্মই হোক, সে মুসলিম ধর্মই হোক, সে খ্রিস্টান ধর্মই হোক, কোন ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি। সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। এইভাবে শিক্ষা দিয়ে আজ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে। দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। এটা কোনো মানবতার কাজ? এটা কোনো ধর্মের কাজ? ধর্মে মানুষকে প্রেম শিখায়, ধর্মে মানুষকে গাছপালা পশু পাখি সবাইকে ভালোবাসা শিখায়, আর ধর্মের দ্বারাই হিংসার শিক্ষা দেওয়া হচ্ছে। আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমি একজন মুসলমান হিসাবে আমার দায়িত্ব থাকবে সরকারের কাছে যে প্রতিনিয়ত ভারতের সরকারের কাছে একটা রিপোর্ট করে এই কুলাঙ্গারের বিচারের আওতায় আনা হোক। এই কুলাঙ্গারের কত বড় সাহস! কুলাঙ্গার বলে আমাদের পবিত্র কোরআন নাকি ২৭ জন শয়তানে মিলে লেখছে। আর পবিত্র কোরআনে নাকি বারে বারে শয়তানেরা উল্টাপাল্টা জিনিস ঢুকাইতেছে, যেখানে উল্লেখ করে লেখা আছে অমুসলিমদের দূরে দূরে নিয়ে আসি মারবা। এটাই কোরআনে লেখা আছে। এই কুলাঙ্গার বলতেছে। এই কুলাঙ্গারের বিচারের আওতায় আনতে হবে। আর প্রতিটি মুসলমান ভাইদের বলি, এই ভিডিওটা শেয়ার করে আরেকজনের দেখার সুযোগ করে দেন, যাতে আরেকজন সতর্ক হইতে পারে।